হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে একটা লেয়ার ব্রেডের রেসিপি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে, বাজার থেকে না কিনে তোমরাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো। আজকের এই ব্রেডটা কিন্তু আমি একদম প্লেন তৈরি করব। তো ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি হাফ কাপ নিয়েছি গরম দুধ, উষ্ণ গরম দুধ, তারপরে 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি। মানে ইস্টটা যতটা নেবে ঠিক চিনিটাও ততটাই নেবে। এবার এগুলোকে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখো ইস্টটা এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। ময়দা এখানে নিয়েছি আমি 300 গ্রাম। এখানে একটা ডিম, কেউ যদি তোমরা ডিম না খাও সেক্ষেত্রে ডিমটা কিন্তু স্কিপ করতে পারো। তো এখানে আমি আর দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দেবে, তোমরা তেলের পরিবর্তে ঘি, বাটার যা খুশি দিতে পারো। এবারে এটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নেব। মেখে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। তোমাদের সময় থাকলে আরও বেশি রেখে দিতে পারো। তো আমার হাতের সময় কম বলে আমি 30 মিনিট রেখে দিয়েছি। তাতেই কিন্তু ডোটা দেখো অনেকটাই ফুলে উঠেছে। এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার এটাকে আবারও 1 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এয়ারটা ভালোভাবে বেরিয়ে যায়। এর বেশি কিন্তু তোমরা মাখবে না, তাহলে এর যে ফোমিংটা নষ্ট হয়ে যাবে। তারপরে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখানে না আমি বাটার আর কর্নফ্লাওয়ারের একটা মিক্সার তৈরি করছি, সেটা উপরে দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ডের উপরে কিন্তু আবারও ওই মিক্সারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তারপরে আবারও আমি ফোল্ড করে নিচ্ছি। এটা একটা মোগলাইয়ের মতো ফোল্ড করে নিচ্ছি। আমি বিভিন্নবার ফোল্ডটা করব, তাহলে কী হয়, লেয়ারটা না খুব সুন্দর আসে। আবারও বেলে নিচ্ছি। এখানে গোল করে যে বেলতে হবে তার কোনো মানে নেই, কারণ এটা কিন্তু বারবার আমি ফোল্ড করব। তারপরে আবারও সেই তোমার বাটার আর কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ফোল্ড করে নিচ্ছি। এবারের ফোল্ডটা দেখো লম্বা করে আমি ফোল্ড করে নিয়েছি। আর একটু একটু করে ওই বাটারের মিক্সারটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি রোল করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবারও আমি বেলে নেব। তাতে কি হবে জানো তো, এভাবে যদি আমি তোমার ফোল্ডগুলো করি লেয়ারটা খুব সুন্দর আসে। আর এটা কিন্তু ব্রেডের মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারটা পড়ে। তারপরে দেখো আবারও মিক্সারটা দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। কেটে দিয়ে এভাবে আবার ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে চেপে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে তোমার এই ময়দা দিয়ে এবার ব্রেডটা তৈরি করে নেব। ব্রেডটা তৈরি করে না আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। সেটার ভিডিওতে হয়তো করা হয়নি। যাই হোক, তারপরে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি। দিয়েছি 2 চা চামচের মতো সাদা তেল। দিয়ে এবার একদম লো হিটে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। ব্রেডটা দেখো ফুলে উঠেছে কিন্তু। এবার উল্টে দিচ্ছি। আর নিচেও দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু ভীষণ ফুলে ভারী হয়ে গেছে। তো এবারে না একটা ইসের সাহায্যে তোমার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত আছে। উপরে কিন্তু ভিডিওতে কিন্তু ওই কালার উপরের কালারটার জন্য লেয়ারটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে লেয়ারগুলো এসেছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ।